বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে ইউপিএসসি 2023-এর যে এক্সামটা হলো, ইউপিএসসি সিএসসি যদি কথা বলি, 2023-এর এক্সামে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়ার মানে ক্যান্ডিডেট দেখি, তাহলে হার্ডলি 3 থেকে 4 জন পায়। আর যদি স্পেশালি যদি আইএস আইপিএসে দেখি, আইএস আইপিএস 2023-এর মধ্যে কেউই পায় না। আর পেলেও অন্য বছরে পেলেও সেটা কোনোদিনই 5টার ওপরে বেশি যায় না, 5 জনের বেশি কোনোবারই যায় না। বারবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, অন্যান্য স্টেট, যদি আমি ইউপি বিহারের কথা বলি, তাহলে ইউপিএসসির মামলায় অনেকটাই পেছিয়ে। তার কারণ কি কি, সেই কারণগুলোকে আমরা জানার চেষ্টা করব যে কেন ওয়েস্ট বেঙ্গল দিন দিন পেছিয়ে যাচ্ছে ইউপিএসসিতে আলাদা স্টেটের সঙ্গে। এই ভিডিওতে সেই কারণগুলোই আমরা জানার চেষ্টা করব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করো। তাহলে যদি দেখি মেন কারণ কি, 1 নম্বর প্রধান কারণ হচ্ছে অ্যাওয়ারনেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের মধ্যে অনেকটাই কম। যদি আমি অন্য কারোর কথা ছেড়ে দিলাম, আমি আমার কথা যদি ধরি, আমি যখন কলেজে পড়তাম, কলেজে পাস হওয়ার সময় পর্যন্ত আমি ইউপিএসসি সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জানতে পেরেছিলাম ডাব্লিউবিসিএস সম্বন্ধে, কারণ আমার একটা বন্ধু পেপার নেবে, প্রিপারেশনের জন্য অনেক কিছু বই ফই কিনেছিল, সেই জন্যই আমি ডাব্লিউবিসিএস সম্বন্ধে জানতে পেরেছিলাম। কিন্তু ইউপিএসসি সম্বন্ধে তখনও পর্যন্ত আমার কোনো আইডিয়া ছিল না যে ইউপিএসসি এক্সাম হয়, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে এরকম কিছু এক্সাম, সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। দ্বিতীয়ত যেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো গাইডেন্স নেই। গাইডেন্স যদি দেখি, গাইডেন্স কারণ এক তো ইনস্টিটিউশনের, কোচিং ইনস্টিটিউশন নেই, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় কেউ পায় না, সেই জন্য অ্যাক্টিভনেস অনেক কম। আর যেই কোচিং সেন্টারগুলো আছে, সেইগুলো অ্যাকচুয়াল যে স্ট্যান্ডার্ড কোচিং সেন্টার, সেইগুলোর মধ্যে পড়ে না, সেইগুলোর মধ্যেই পড়ে না। কারণ তাদের অনেকই কোচিং সেন্টার আছে যেগুলোতে একদম মানে মেন্সের আগে পর্যন্ত ফুল সিলেবাসটাই কমপ্লিট করাতে পারেনি, অথচ ফিজের মামলাতে দুটোই কিন্তু দিল্লির কোচিং সেন্টারের সঙ্গে সমান, কিন্তু স্ট্যান্ডার্ডে অনেকটাই বিলো। তার একটা কারণ যে গাইডেন্স পাওয়া যায় না। আর যদি কেউ মনে করেও যদি ইউপিএসসি নিয়ে পড়বে ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কোনো তার মানে সেই সাপোর্টটা পায় না। আর 3, সাপোর্টটা যদিও পায়, তাহলে সেই সাপোর্টটা শুধু কলকাতা বা তার আশেপাশে এরিয়ার মধ্যেই লিমিটেড। তার বাইরে যদি গ্রাম বাংলায় দেখা যায়, গ্রাম বাংলায় কিন্তু কোনো আইডিয়া নেই ইউপিএসসি সম্বন্ধে। তারপরে আরেকটা যে মেন ইস্যু হচ্ছে, আমাদের যে সোসাইটি আছে, আমাদের সোসাইটি মেনলি প্রাধান্য কাকে দেয়? মেনলি প্রাধান্য দেয় টিচার্স, ইঞ্জিনিয়ার, ডক্টর। এই তিনটেতেই মেন ফোকাস আমাদের। আমাদের এর বাইরে আমরা আর কিছু ভাবতে চাই না বা দেখতেও চাই না। টিচার্স, ইঞ্জিনিয়ার্স আর ডক্টর, এই তিনটের অপশানের বাইরেও যে আরও কিছু অপশান থাকতে পারে, সেই অপশানগুলো সম্বন্ধে আমরা কিছুই দেখতে চাই না। এটা হলো একটা মেন যেটা কারণ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস ওয়েস্ট বেঙ্গলে যেটা অবস্থিত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেন্টাল স্ট্রেংথ। কারণ ইউপিএসসি একটা ভাস্ট সিলেবাসের এক্সাম, ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন ইন্ডিয়া। এর জন্য অনেক মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথেরও দরকার হয়, তার সঙ্গে মেন্টাল স্ট্রেংথেরও দরকার হয়। যে এত প্রিপারেশন, ভাস্ট সিলেবাসে প্রিপারেশন করার জন্য স্ট্রেংথের খুব দরকার হয়, মেন্টাল স্ট্রেংথের। সেই মেন্টাল স্ট্রেংথটা যদি আমি কম্পেয়ার করি যে ওয়েস্ট বেঙ্গলের একটা স্টুডেন্ট বা ইউপি বিহারের একটা স্টুডেন্ট, তার মধ্যে কিন্তু কিছুটা হলেও পার্থক্য আছে। ইউপি বিহারের স্টুডেন্টরা কিন্তু অনেকটাই মেন্টালি সক্রিয়, মানে মেন্টালি ওদের স্ট্রেংথটা অনেকটাই বেশি। ওয়েস্ট বেঙ্গল হতে পারে ইন্টেলিজেন্স বেশি, কিন্তু মেন্টাল স্ট্রেংথ যেটা বেশি, হার্ডওয়ার্ক করার ক্ষমতা বেশি, সেটা কিন্তু ইউপিবিআর ছেলেদের মধ্যে। এইটার যদি এক্সাম্পল আমি কিছু দিই, কারণ আমি যখন কলেজে পড়তাম না, তখন আমাদের একটা স্যার বলতো যে তুমি বিহারি বানো, বিহারি বানো। কারণ তুমি যদি ওই ন্যাশনাল সুসাইডের যদি রিপোর্ট দেখো, তাহলে কিন্তু দেখবে যে ইউপি বিহারের সুসাইড রেট অনেকটাই কম। কারণ তারা মেন্টাল স্ট্রেংথ আছে, তাদের মধ্যে পরিশ্রম করে তারা যে কোনো অবস্থাকে তারা মানিয়ে নিতে পারে। কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে, মানে সেই সুখী জীবনযাপন করা ছেলেদের পক্ষে কিন্তু অনেকটাই টাফের জিনিস। 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে হচ্ছে রোল মডেল। রোল মডেল যদি আমি দেখি, আমরা কি করি, আমাদের সোসাইটির রোল মডেল টিচার্স, ইঞ্জিনিয়ার্স, ডক্টর। যে আইএএস আইপিএসও যে কারোর রোল মডেল হতে পারে, আইএস আইপিএস, সেটা আমাদের মানে পশ্চিমবঙ্গের লোকেদের ক্ষেত্রে কল্পনার বাইরে।
কারণ কি, আইএএস যারা হয় তাদের সঙ্গে আমি যেটা মনে করি যে কোথাও না কোথাও যে একদম গ্রাউন্ড লেভেলে মানুষদের সঙ্গে তাদের কোনো মানে যোগাযোগ ব্যবস্থাই থাকে না। তারা একটা আলাদাই জীবনে থাকে, আর লোকাল লেভেলের গ্রাউন্ড লেভেলের মানুষ আলাদাই ভাবে। কিন্তু তাদের মধ্যে যে লিঙ্কের একটা গ্যাপ আছে, সেই গ্যাপটার জন্য কি হয়, তারা কোনোদিনই সাধারণ মানুষের রোল মডেল হতে পারে না। রোল মডেল আমরা যাকে দেখব তাকেই আমরা মানে সাকসেসফুল দেখবো, সেটা হবে। যদি আমি ইউপি বিহারের কেস নিই, ইউপি বিহারের ক্ষেত্রে কি হয়, ইউপি বিহারের ক্ষেত্রে রোল মডেল কিন্তু ওরা আইএস আইপিএস অফিসারকে রোল মডেল হিসেবে ব্যবহার করে, ওদের রোল মডেল এরাই হয়। সেই জন্যই কি হয়, ওরা ছোট থেকেই ওদের মানে যে এম হয় সেই এমটাই হয় ইউপিএসসি পাস করে কোনো আইএস আইপিএস বানা। তারা কিন্তু ওই ইঞ্জিনিয়ার ডক্টরের পেছনে যত না ভাগে, তার থেকে বেশি এই ইউপিএসসির পেছনে বা অন্য কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে সেটা তারা কিন্তু বেশিটা ভাবে। আর একটা যদি দেখি সুযোগ সুবিধার একটা, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলেরও সরকারি একটা ইনস্টিটিউশন আছে, কিন্তু সেইটার যদি স্টুডেন্ট দেখি, সেই স্টুডেন্টটা কিন্তু কলকাতার মধ্যেই তাদের বেশিরভাগটাই সীমাবদ্ধ। আর বাইরের দেখো, বাইরে ইউপি বিহাররা একটা তো গভর্নমেন্টও করে ফোকাস করে। যদি আমি তুমি তেলেঙ্গানার এক্সাম্পল নিয়ে নাও, তেলেঙ্গানা কি করলো, 2024 যারা প্রিলিমস পাস করেছিল তাদেরকে 1 লাখ টাকা করে দিয়েছিল পড়ার সাপোর্টের জন্য। মানে বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিয়ে তারা আরও চায় যাতে ছেলেরা ইউপিএসসি পাস করুক, ইউপিএসসি এক্সাম দিক, ইউপিএসসি এক্সাম দিয়ে তাদের হোম ক্যাডার পাক। তাহলে তাদের কি হবে, নিজেদের মধ্যেই থেকে গেল, তাহলে একটা নিজেদের কালচারটাকে তারা বজায় রাখতে ভালো রকমভাবে পারবে। তাদের একটা মানে গভর্নমেন্ট থেকে একটা পুশ দেয় সেটাকে করার জন্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই পুশটা অতটাও নেই, কারণ অন্য পলিটিক্সে ব্যস্ত থাকার জন্যে কিন্তু এই গভর্নমেন্ট ইউপিএসসি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আর 4 নম্বর যেটা, এটাও একটা মেন কারণ হচ্ছে এক্সাম প্যাটার্ন। কারণ আমাদের কি ডাব্লিউবিসিএস কি ফোকাস করে, ডাব্লিউবিসিএস ফোকাস করে এমসিকিউতে, আর ইউপিএসসি কিসে হয়, ইউপিএসসি হয় ডেসক্রিপটিভ টাইপে। তাহলে কি হয়, মানে দুটো প্রিপারেশন সম্পূর্ণ আলাদা রকমের, তাহলে একটা প্রিপেয়ার করলে আর একটা করা যায় না, বেসিক্যালি এটাই হয়। কিন্তু যদি আমি ইউপিপিএসসি নিই, ইউপিএসসি পুরোপুরি ধাঁচটা কীরকম করেছে, ইউপিপিএসসি পুরোপুরি ধাঁচটা করেছে ইউপিএসসির আন্ডারে, ইউপিএসসির মতো, শুধুমাত্র অপশনাল পেপারটাকে ছেড়েছে, অপশনাল পেপারটা নেই, বাকি সমস্ত কিছু কিন্তু এই ইউপিএসসির মতো নেই। তার ফলে কি হয়, যদি কেউ ইউপিএসসির প্রিপারেশন করে, সেও যে ইউপিপিএসসির এক্সামে বসতে পারছে। তার ফলে এই এত মানে টাফ লেভেলে প্রিপেয়ার করার ফলে সেই এই পিএসসির এক্সামগুলো মানে খুবই সহজে তারা পেতে পারছে। কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো দিনই সম্ভব হচ্ছে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো দুটো প্যাটার্ন আলাদা হওয়ার জন্যে সেটা কিন্তু সম্ভব হয় না। আর একটা খুশির খবর এটাই যে ওয়েস্ট বেঙ্গলের নতুন সিলেবাস 2025 থেকে হওয়ার কথা আছে। যদি হয় তাহলে আমি আশা করছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ছেলে আসবে যারা হচ্ছে ইউপিপিএসসিও দেবে, প্লাস ওয়েস্ট বেঙ্গল পিসিএসও দেবে। তার ফলে কি হবে, বেশি পার্টিসিপেশন বাড়বে, আর পার্টিসিপেশন বাড়লে অটোমেটিক্যালি মানে বেশি চান্সও পাবে। আর লাস্ট যেটা মনে হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে লোকেশন। কারণ যদি আমি ইউপি বিহারকে দেখে নিই, ইউপি বিহার হরিয়ানা হয়ে গেল, রাজস্থান হয়ে গেল, এরা কোথায় অবস্থিত, দিল্লির আশেপাশে অবস্থিত। তাহলে কি দিল্লি কোচিং হাব, একটা তো কোচিং হাব, তারপরে যত বিউরোক্র্যাট সেন্ট্রালের তারা হচ্ছে দিল্লিতে থেকে কন্ট্রোল করে। তার ফলে কি হচ্ছে, তারা নিজের চোখে দেখতে পাচ্ছে, তাদের যে কাজকর্ম সেটাকেও দেখতে পাচ্ছে, তাদের যে পাওয়ার বলো সেটাকেও দেখতে পাচ্ছে। তাহলে কি হচ্ছে, তারা সেইটাকে রোল মডেল হিসেবে কাজে লাগাতে পারছে। সেই মানে কাছে থাকার দরুনে তারা সেই বলে না ট্রিকেল ডাউন মেথডে তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এক পাশে আছে, ওয়েস্ট বেঙ্গলের আশেপাশের রাজ্য কারা, ওয়েস্ট বেঙ্গল আশেপাশের রাজ্য ওয়েস্ট বেঙ্গল থেকে আরও ব্যাকওয়ার্ড। তার ফলে কি হচ্ছে, সেই মানে ট্রিকেল ডাউনটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল কাকে মানে রোল মডেল কাকে করবে, সেরকম কেউই নেই। কিন্তু ইউপি বিহারিরা তার দিল্লির কোচিং হাব আছে, সেইটা দেখে তারা ইন্সপায়ার হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেরকম ইন্সপায়ার হওয়ার মতো কিছুই নেই। সেটা একটা মেন রিজন যে ওয়েস্ট বেঙ্গল ধীরে ধীরে ইউপিএসসির জন্য পিছিয়ে যাচ্ছে। সেই জন্য আমি এবছর ইউপিএসসি দিয়ে প্রিলিমসকে পাস করেছিলাম। সেই জন্য আমার একটাই চেষ্টা বা এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে ওয়েস্ট বেঙ্গল থেকে আরও বেশি সংখ্যক ছেলে আসুক। তাদের হ্যাঁ গাইডেন্সের কিছু অভাব থাকে,
কিন্তু আমার যতটা এক্সপিরিয়েন্স আছে আমি সেটা শেয়ার করব, যতটা হেল্প করা যায় সেটা হেল্প করব, হেল্প করে যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পরিমাণ ছেলে ইউপিএসসি দেয়, ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নেয়, সেটাকে চেষ্টা করে সেটাকে জন্য এগিয়ে যাওয়ার আমি চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো রকমের অসুবিধা হয় তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ডেসক্রিপশানে দেওয়াই থাকে। আর যে কোনো অসুবিধার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।